এবার ঈদের ঘোরাঘুরি, ঢাকা মেট্রো রেলের ভ্রমণ। মেট্রো রেলে আমি ইতোমধ্যে 3-4 বার উঠেছি, কিন্তু এবারটা ঈদে এসে দেখলাম যে আধা ঘন্টা ওয়েট করা লাগে ট্রেনের জন্য। কিন্তু আগে 5 মিনিট অন্তর অন্তরে ট্রেন আসতো। তো অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে করতে আধা ঘন্টা প্রায় সময় পার হয়ে গিয়েছে। ইতিমধ্যে এখনও ট্রেনের আসার কোনো নামগন্ধই নাই। তারপরে আরও কিছুক্ষণ সময় পার হলো, একটু ঘোরাঘুরি করলাম প্ল্যাটফর্মটা। অনেকবার এসেছি কিন্তু প্ল্যাটফর্মটা ঘুরে দেখা হয়নি, এজন্য এই যে এই মুহূর্তে ট্রেন প্ল্যাটফর্মে আসা শুরু করেছে। তো দেখা যাক, আজকে ট্রেনটার সম্পূর্ণ ভিডিও করব, আপনারা সাথে থাকেন। আর যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন ওই ট্রেনটা আসছে। ভিডিওটা যেহেতু আমি শর্ট ভিডিওর মতন বানিয়েছিলাম, এই জন্য ভিডিওটা এইরকম সাইজে দেখা যাচ্ছে। কষ্ট করে একটু দেখেন, ভালো লাগবে। তারপরে দেখুন ট্রেনটি এলো, এখন যাত্রীরা নামবে, তারপরে আমরা উঠবো। ট্রেনটি প্ল্যাটফর্মে থামবে এখন। চলো ট্রেনে জার্নি শুরু। এখন দেখুন ট্রেনে উঠলাম, তারপরে ভিডিও চিত্রটা দেখুন, অসাধারণ দৃশ্য। আপনি যদি মেট্রো রেলে ভ্রমণ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে কোথায় গিয়েছেন। আমি তো উত্তরা থেকে আগারগাঁও যাচ্ছি। আগারগাঁও যাওয়ার সময় এই সিনারিগুলো খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য। এটা মেট্রো রেলে না উঠলেও বোঝা যাবে না। দেখুন অনেক যাত্রী আছে, তবে এর চাইতে অনেক আরও বেশি যাত্রী হয়। এই মুহূর্তে ঈদের 3য় দিন বলে কথা, তো এই জন্য যাত্রী সংখ্যা অনেক কম। আরেকটি প্ল্যাটফর্মে থামলো। একটি প্ল্যাটফর্মে থেকে আরেকটি প্ল্যাটফর্মে আসতে সর্বোচ্চ 3 মিনিট লাগে। তাই ভিডিও কোনো স্কিপ করি না, এই জায়গায় দেখতেই পারলেন। এই যে এখন চলে আসলাম, এখন একটু স্কিপ করে দিয়েছি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য, নাহলে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিল। তা দেখুন সুন্দর সুন্দর জিনিসগুলোকে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছি। যে আমাদের ঢাকা শহরটা অনেক সুন্দর সুন্দর স্থান আছে, দেখার মতন অনেক কিছু আছে। অবশ্যই ভ্রমণ না করলে কিছুই বুঝবেন না। ভ্রমণ করতে হবে, তাহলে অনেক কিছুই দেখবেন, অনেক কিছুই শিখবেন, অনেক কিছুই জানবেন। তা যারা ভ্রমণ করতে ইচ্ছুক কিংবা ভ্রমণ ভালোবাসেন তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতেই পারেন কেমন হলো ভ্রমণের দৃশ্যটা। নেক্সটে আরেকটা ভিডিও আছে, ওইটাও আমার ভ্রমণের দৃশ্য। সেটা খুবই একটি সাংঘাতিক ভিডিও। এটা পরের ভিডিওতে নিয়ে আসবো, যদি আপনাদের সাপোর্ট পাই এই ভিডিওতে, তাহলে পরের ভিডিওতে ওই ভিডিওটা নিয়ে আসবো, যেটা ঈদের 4 নম্বর দিন ঘোরার দৃশ্য। দেখুন নেমে গেলাম সবাই মিলে মেট্রো রেল থেকে। নামার পরে যে যার যার মতন যাচ্ছি, কিন্তু মেট্রো রেলে একটি সতর্ক বার্তা ছিল যে কাঁচা গরুর মাংস কিংবা রান্না গরুর মাংস, পানির বোতল এগুলো নেওয়া যাবে না। কিন্তু আমরা তো নিয়ে নিছিলাম এগুলা। পরে পানির বোতলটা হাতে ছিল, এটা গেটে রেখে দিল, পরে বাধ্যতা এটা দিয়ে দিলাম। কিন্তু গরুর গোস্ত আর রান্না গোস্তটা এটা দেখে নাই, হাত ব্যাগে ছিল, জিজ্ঞাসা করে নাই। আরেকটা বড় ব্যাগ ছিল, সেটা জিজ্ঞেস করলো। পরে ওটা থেকে বললাম যে কাপড় চোপড় করে, আর কিছু বলে নাই। গরুর গোস্তটা নিয়ে আমরা ঠিকই ট্রেন দিয়ে চলে আসলাম, কিন্তু ওই জিনিসটা আমি আর বহন করি নাই, আরেকজনের কাছে দিয়ে দিছি। একটু চালাকি করছি, অবশ্য তাদেরই জিনিসগুলা, আমার না, আমি তো ঘুরতে গেছিলাম। তা দেখুন নামলাম ওপর, এখন নামার পরে যাচ্ছি। লিফটে নিচে নামবো। তা আমি যাদের সাথে ঘুরতে গেছিলাম, এই যে তারা আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদেরকে থুয়ে আমি অন্য আরেকটি বগিতে উঠে গেছিলাম। এই যে আমরা 4 জন, আমি একজন, 5 জন সবাই মিলে এই যে লিফট দিয়ে নামতে। তো ভ্রমণের দৃশ্যটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব